বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে যে দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, এর মধ্যে এক নম্বর হলো আপনি বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি এক নম্বরে আমি রব্বে কাবা বুরহান নামক নবী আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, দ্বিতীয় নম্বরে নূন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। নবী গো, এই বুরহান নামক নবী তার মানে আপনি নবীর উপরে এবং নূন নামক কোরআন শরীফের উপরে কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোনো মানুষ যদি দুই জিনিসকে আঁকড়ায় ধরে, আমি আল্লাহ রব্বুল আমিন দুনিয়াতে তাদের শান্তি ফয়সালা করে দেব এবং মরার পর কবর নামক খোপরা ঘোড়া তাদের জন্য জান্নাত বানায় দেব। আমাকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বারবার বলি ও আত্মার আত্মীয় রক্তের ভক্ত, কেউ যদি চলে যায় তাদেরকে চলে যেতে দিবেন বাবা। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। ভাইজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমি আপনি কেউ দুনিয়াতে অনেকে নাও থাকতে পারি, এটাই জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে। তাই বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে যেহেতু বয়ান করছি, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজান, আর দেখেন তো দেখি দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আল্লাহ রব্বুল আমিন কোন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আরে বাবাজি, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, যার অন্তরে থাকবে আল্লাহর ভয়, তার সব সময় হবে জয়। আমার বন্ধুগণ, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কয়। বাবাজি, ঈমান নামক দৌলত যদি অর্জন করে থাকি, আল্লাহ পাক নিজেই বলেছেন, চিন্তা করো না, ভয় করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ কথা কার বলেন? কার কষ্ট হচ্ছে আপনাদের? আমার যদিও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি বয়ান চালিয়ে যাব ইনশাআল্লাহ। আবার একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা কি চরমনাই পীরের আবিষ্কার করা, হেফাজত ইসলামের বানানো, জামাত ইসলামের ফ্যাক্টরি থেকে বের হইছে, বক্তারা তৈরি করছে? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া
আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আল্লাহ তার নবীকে কখনো আদর করে বলেছেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে বলছেন তকবীর দিতে, তো ওই নবীর উম্মতদেরকে কেউ যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে না, আমরা বলতে চাই আল্লাহু আকবারের আওয়াজ জন্মের পরে শুনেছি, আমাদের কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনরা মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ। আবার যখন শেষ গোসল হবে, কাফনের কাপড় পরাবে, কবরে নামানোর আগে আবার আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হবে। কাছেই বলতে চাই, যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, ভবিষ্যৎ পর্যন্ত থাকবে, কারো ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, মুসলমানের সন্তানেরা কোন রাম বাম চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায় এদেরকে দেখে, দাদা বাবুদেরকে দেখে ইসলামী আন্দোলন করা ভুলবে না, আল্লাহু আকবার স্লোগান দেওয়া বাদ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেজার হইতেছেন তো? এত আস্তে আল্লাহু আকবার বললেন, মনে হয় কেউ ধরে নিয়ে যাবে। বাপরে বাপ, একজন স্লোগান দিল আর কেউ আস্তে করে দিল। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে ক। আল্লাহ নামের জিকির করতে হবে, আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। এটা কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জানা থাকলে পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল, পড়েন না আসমাউল। মাশাআল্লাহ। আরে ভাই, কোরআনের পক্ষে গুনগুনানি দিলে বাপমার কবর আযাব, দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। তো বলেন না, বলেন না আসমাউল। আবার আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गोलामों का मुजाहिदों का काम है। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল। আল্লাহু আকবার। মনে হচ্ছে না এটা কোরআনের দার্স চলতেছে? কথা বলে না, মনে হচ্ছে না? আল্লাহ পাক কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। আমার দিকে পুরা দিয়েন না, হালকা দেন, আমার দিকে হালকা দেন। জি বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে পীর মুরিদ আছে ভাই, অনেক গ্রুপের আছে, ওরা আল্লাহর সুন্দর সুন্দর নাম খুঁজে পায় না, এই জন্য বাপের নামে জিকির করে উল্টা পাল্টা। আপনাদের নওগাঁ নাই, কথা কয় না,
দেখবেন বাপের ওরসের ডেট যখন হয় তখন উল্টা পাল্টা নাম দিয়ে বলে, তুমি আসো ভাঙা বলে নি ডাঙ্গা লাঙাতে গে ডগিলাম বঙ্গ চেঙ্গে গাছু তক লাগাতে আগি লাঙা না বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। কথা কয় না, কথা কয় না, জোরে বলে আইলা না ও দয়ালো ও বাবা ও বাবা। খালি কই না তাই নাসা আমিও জানি বাবা আসলে মাজাত বেতা। কথায় কয় না, জোরে কথা কয়। হ্যাঁ, 2টার এমপি ছিল, সংসদে পর্যন্ত গান গাইছে। এই গত টার্মে লাল বাতি জ্বলছে, এজন্য দুঃখ করে কয় জনগণ আমাকে চিনল না। উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগেরটাই করে খাবো। আগে যেমন হাটে বাজারে গান গাইছে, এখনো হাটে বাজারে গান গাবে। তোর কপাল ভালো যে বয়াতির বেটি শেখ হাসিনা মায়া মোহাব্বত করে জনগণের জন্য সংসদে ঢুকাইছিল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাবারে বাবা, সংসদে ঢুকা হুজুরদের বিরুদ্ধে লাগছিল। একবারে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যেভাবে কাপড় নাড়ে, উইও দেখেছি ওইভাবে স্টাইল করে কাপড় নাড়ে। মাননীয় স্পিকার, আমার দিক তাকান। মাননীয় স্পিকার, যেগুলো আস্তে কথা কবে মনে করুন ভয় পাচ্ছে, এই জন্য কথা কবার চায় না। কিসের রে ভয় রে? হয় মরমু নাইলে বাঁচমু, মরলে শহীদ বাঁচলে গাজী। এটাই ইসলামী আন্দোলনের কর্মীরা এ পথে থাকতে রাজি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? কেরে এরা কোথা থেকে আসলো রে? কেরে তুরকে দাদা দাদি করে যাও যা, ওরা আগত আছে ইনকা করে দেখো। সর সর বাবা, বাবা ওদিক যা, ডিস্টার্ব দিস না। বলেন চলবে কি চলবে না? আমি কম আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চালান যায়, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। এ বেটি কি কায়দা করে সুরসুরি গান তোলা গান গাইতো ভাই। আমি একবার চ্যালেঞ্জ করছিলাম, তো আমার সাথে পারা নাই, পারছিল বজলুর রশিদ হুজুরের সাথে। এবং বজলুর রশিদ হুজুরকে বিনা দোষে জেল পর্যন্ত খাটাইছে, কিন্তু আমার সাথে পারে না। কারণ কি জানেন? ওর বাড়ি নদীর এই পার, আমার বাড়ি নদীর ওই পার। আমি ওকে বলছিলাম, পারলে একতারা দুতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি থুইয়া খালি গলালি আসিস, ক্যাঙ্কা মরদ হসু দেখমু। কথা কয় না, জোরে বলেন। খালি গলালি আসিস। হ্যাঁ, কত বাদ্যযন্ত্র নিয়ে তার 45 মিনিট লাগে খালি সুর তুলতে। যখন সুর আসে না তখন আবার ডাক দেখায় আসতে 9 নম্বর সুইচ দে। আর আমরা হুজুরগুলা 9 নম্বর সুইচ লাগে না, 8 নম্বর সুইচ লাগে না, উঠলেই হয়। কোরআন তেলাওয়াত যে কণ্ঠ দিয়ে করা হয়, এই কণ্ঠকে হেফাজত করার মালিক কে? ওই আল্লাহ আসে না নাই? আসে। বাপরে বাপ, এ বেটি একদিন একটা গান ছাড়ছিল অনেক বছর আগে। সিরাজগঞ্জের এক হুজুর, উনি মারা গেছে। আমি আর সিরাজগঞ্জের হুজুর প্রতিবাদ করে এটাকে ইসলামী সঙ্গীত আকারে বানাইছিলাম। এ বেটি বলেছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চা। আর আমরা এটাকে বিপরীত মুখে কোরআন সুন্নাহর পক্ষে বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজকের এই মাহফিল করার উদ্দেশ্য কি? বেআমলদারকে আমল শিখানো, বেনামাজিকে নামাজি বানানো। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। না, এতগুলা মানুষ কষ্ট না বা, জোরে কওয়া লাগবে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া না না কইতেছে না বাবা, আরো জোরে কওয়া লাগবে হক কথাটা। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া
দেখেন তো কে কে কয় না, যে যে কবে না মনে করুন এটা মমতাজের মুরিদ, আর যাই বলবে মনে করুন এরা হুজুরদের মহাব্বত করে, হককে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়, মরার আগে সত্যিকারের মুসলমান হইয়া কবর নামক ঘোড়া ঢুকবার চায়। কথা কন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন জবান খোলেন, খালি মাথা পাইয়া। সামনের বাবারা চুপ থাকেন তো দেখি, পিছনের বাবারা টুপির পক্ষে না বিপক্ষে, সুন্নতের পক্ষে না বিপক্ষে দেখি তো। খালি মাথা পাইয়া, বাপ রে ভালোই আছে রে। এবার পিছনের বাবারা চুপ থাকেন দেখি, সামনের বাবারা খালি মাথা পাইয়া। এবার তারা দাঁড়ায় আছেন সাইড কর্নারে এলোমেলো ভাবে, যে যেখানে আছেন সবাই মিলে বলবেন, আর ডাইন বাম লক্ষ্য করবেন কে বলে কে বলে না। খালি মাথা পাইয়া, শয়তানের গায়ে আগুন ধরে যাবে হক কথা শুনলে। কথা কন ঠিক না? যারা কোসে হুজুর আসবে, আসবে না, আবার যখন শুনছে আসবে, এখন আবার করছে ভোটের আগে লুক হবে। ওর কেন আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন ইমানের আওয়াজ সব সময় চলছে, চলবে, কোনো বাধা মানবে না। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন, ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে মোনাজাত শেষ হইলে দেখা কইরা আবার বলো হুজুর আমার জন্য দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। কেমন লাগতেছে? ওয়াজ ভুলে গেছি কেবা, এত সস্তা। ওয়াজ দেওয়ার মালিককে জোরে বলেন। আবার এই আর 20-30 মিনিট থাকা যাবে না? হ্যাঁ কেবা চাচা, 20-30 মিনিট থাকা যাবে না? কতক্ষণ? 1 ঘন্টা না? আল্লাহ যতক্ষণ। কেরে যুবক ভাইরা কি থাকা যাবে না? চাচা বিচার করলে 2 পক্ষই করো, খালি এক পক্ষে করো না। ভোট দেওয়ার না দাও, যাকে মানুষ একটা কথা শুনে রাখো, আমার দেশের ছলকুলার বিচার করার আগে, সোরার বিচার করার আগে ওই ছুরির বিচার করো, যেই ছুরি আল্লাহকে ভয় করে না, মুসলমানের বেটি হওয়ার পর পর্দা করে না, এই বেটিদেরও বিচারের কাজ করে না দরকার। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। থামেন থামেন থামেন, আজকে যত শুরু করছি এনা আরম্ভ করবেন দেন। চলবে কি চলবে না? একটা কথা আছে গ্রামের প্রবাদ, পুরান চাউল ভাতে বাড়ে রে। দেখবেন মিয়া মানুষ যখন রান্না বসে 2-3 জন, ওই পুরান চাউলের যখন বলকানি আসে তখন কি করে লাড়ু চার করছে, পানি হিসাব মতন দেওয়া হয়নি কো, পুরান চাউল ভাতে বাড়ে ডে। তো শরীয়তপুরি বজুর রশিদ এরা হইল পুরান চাউল। কথা কয় না? এদেরকে কবুল করেছেন কে? আল্লাহ। দয়া কার? বলেন আল্লাহ। এই জন্যই তো কোন এক সাধক বলেছেন, ওরে বিধির বিধান মানবি যারা, বিধির বিধান মানবি যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। কথা কয় না? উদুনি আস্তাজিব লাকুম, এ কথা কার?
চাইলে কার কাছে চাবো? আল্লাহ বলেছেন বিধির বিধান মানে ডাক দিবি সারা, এই সারা পেয়েছে যারা হয়েছে কেউ রাজ্য হারা, আবার কেউ গৃহহারা। বিধির বিধান মানবে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলেন মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব নিনা। দয়া করুক দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরি, লম্বা করার কোনো সুযোগ নাই। ঠান্ডা মাথায় বাজান ব্রেন পরিষ্কার করে কথাগুলি মগজ দিয়ে বুঝবেন। ভাই গো, আল্লাহকে ভয় করার মতন ভয় করলে দেখেন বাজান ভিতরের চোখ আল্লাহ খুলে দেয়, বাতিনি চোখ আল্লাহ পাক খুলে দেয়। নবীজিকে স্বপ্নে দেখা যায়। কেমন করে বাজান স্বপ্নে দেখলো? বানোয়ান কোনো কিস্সা কাহিনী নয়। আরে বন্ধু, এই জমিনের উপরে আসমানের নিচে যত ইমামদের নাম আপনারা শুনেছেন, আয়েম্মায়ে মুস্তাহিদগণদের নাম শুনেছেন, রেডি হয়ে যান বাজান। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। বাবাজি ভিন্ন একটা আলোচনা শুনে যান বাবা, যেটা শুনলে বাজান আমল করার জন্য মন চাইবে। আল্লাহর ভয় দেখেন বাজান কি পরিমাণ বড় নিয়ামত, কি পরিমাণ সম্পদ। একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে দিই বাবা। নাম শুনেছেন যত আইম্মায়ে মুস্তাহিদগণদের, তন্মধ্যে বাজার নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। বাবাজি কতগুলো ইমাম সাহেবদের নাম আমি বলবো, তন্মধ্যে বাবা বাজান রে, যার নাম না বললে নয়, তার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই চারজনের মধ্যে বাজানো ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা আমি আপনাদেরকে শোনায় দেই। আরে যুবক ভাইরা, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন তুমি মুরগির ঘোড়ার মতন কবর নামক ঘোড়াতে যাওয়ার আগে কেন তুমি সত্যিকারের মুসলমান হইলা না? আল্লাহকে কেন তুমি ভয় করার মতন ভয় করলা না? ভাইয়া, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আল্লাহর ওলি একদিন বেকার হয়ে গেলেন। শীত মৌসুমে বাজান আমাদের বাংলাদেশে যেমন অগ্রহায়ণ পৌষ মাঘ মাসে
যায়, হাড় কাঁপানো শীতে আমরা জর্জরিত হয়ে যাই, আগুন তাপানোর জন্য আমরা বাজান ব্যাকুল হয়ে পড়ি। নানি দাদি চুলা ধরাইলে নানি দাদির কাছে যায় বসে থাকি। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি শীত মৌসুমে আগুন তাপানোর জন্য তিনি দিক বিদিকে ছোটাছুটি করতেছেন, আর আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোন বান্দা বান্দি কি আগুন জ্বালায় নাই, আমি একটু আগুন তাপাইতাম। ভাইজান জীবনে কোথাও এই বয়ান শুনছেন কিনা জানা নাই, তাকওয়ার বয়ান করতে যে মুহাদ্দিসিনে کرام মুফাসসিরিনে کرام আমার বন্ধুগণ বয়ানটা এইভাবে মুসান্নিফের জিম্মাদারি পালন করে। লেখক মহোদয়গণ এইভাবে লিখেছেন কিতাবের মধ্যে। আমি কিতাব থেকে হাদিস খানা বয়ান খানা আমার বন্ধুগণ শুনাইতেছি। আরে বন্ধু, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তালাশ করতেছেন কেউ কি আগুন জ্বালাইছে কি জ্বালায় নাই, দেখি তো কে কোথায় আগুন জ্বালাইলো। ভাই গ এইবার নজর করে দেখতেছেন বহুদূর টিম টিম করে আগুনের লেলিহান শিখা কেমন জানি দাউ দাউ করে জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে একটু আমার ভাইরা শান্তি পাইলেন, আশার বাণী পাইলেন, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি একজন আগুন জ্বালাইছে। কিন্তু ছেলে না মেয়ে, ও বন্ধু, বুড়া না বুড়ি, জোয়ান যুবক না যুবতী, ধনী না গরিব, কি কারণে আগুন জ্বালাইছে এটার উনি জানলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল শীত মৌসুমে বাজান ওমের জন্য আগুনকে বানাইলেন সম্বল, আগুনের তাপকে বানাইলেন সম্বল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ শুকরিয়া তোমার দরবারে যে কোনো একজন বান্দা আগুন জ্বালাইছেন। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করি ওই আগুন যিনি জ্বালাইছেন, চুলা যিনি ধরাইছেন, তিনার পানে ছুটে চললেন। বাবাজি অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলছি বাজান, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন আগুন জানালাওয়ালার কাছে। যাইয়া দেখে কোনো যুবতী নয়, কোনো বুড়া নয়, কোনো ধনী নয়। আরে বন্ধু, একজন আল্লাহর বান্দা যুবক মানুষ, ইনি আগুন ধরাইছেন, এমনি এমনি ধরাই নাই বাদান, ইনি আগুনটা জ্বালাইছেন রুটি বানানোর জন্য। রাস্তার ধারে রুটি সেকে রুটি বানায় রুটি বিক্রি করে, যেটা আমার বাংলাদেশ শীত মৌসুমে আমার বন্ধুগণ সাতপুতি পিঠা রাস্তার ধারে বানায়। এরপরে আমার বন্ধুগণ ধুপির পিঠা বানায়, তেলের পিঠা ভেজে বানায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ এই যুবক রুটি বিক্রেতা রুটি বিক্রি করে, তার জন্য চুলা ধরাইছে। আল্লাহ যাই করুক না কেন, যার কারণে আগুন ধরাক আমি আগুন তাপাবো। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটার কাছে যাইয়া আস্তে করে দাঁড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওনার জ্বালানো চুলা থেকে আগুন তাপাবো অনুমতি লাগবে, কিন্তু অনুমতিটা নেই কেমনি? আমি একজন আলেম মানুষ, আমি ওনাকে সালাম দেব, সালামের জবাব যদি উনি দিয়ে দেয় তাইলেই বুঝবো মুসলমান। এবার বন্ধুরে ইমামে আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালার কাছে দাঁড়ায় যখন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যুবক সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝে নিলেন, ওনার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটা মুসলমান নয়। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই যুবক মুসলমান, আর কোনো সন্দেহ নাই। এবার আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাই আমার, ওগো আদম সন্তান, আমার বড্ড ঠান্ডা লেগেছে, শীত পাইছে, আমি একটু আগুন তাপাবো, অনুমতি কি তোমার আছে নাকি? এবার যুবক বললেন, ইনশাআল্লাহ অনুমতি আপনাকে দিয়ে দিলাম। আর কোনো কথা বলে না। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, এই যুবক যখন আটা গুলায়, আবার
আটা যখন বাজান সেনায়, আটা যখন বাজান আমার বন্ধুগান রুটির খামিরা বানায়, যুবক সব কাজের সময় খালি বলে ঠোঁট নাড়ায় নাড়ায় বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যুবক প্রতিটি কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে, তবে শুরুতে দেখলাম বিসমিল্লাহ বলল, এরপরে প্রতিটি কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, ওই ব্যক্তি ওই নামটা বেশি নেয়, তার নাম বেশি নেয়, ওই কথা বেশি বলে যেই কথা বলার দ্বারা সে কিছু পায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা কুছ না তো ভাই, কোনো সমস্যা আছে না? কথা করছো কেন? ও শোন, ইয়ে পাবো নাকি? কি মুখস্থ করা ওয়াজ নাকি? কথা কয় না, কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? ইমাম কয় ঘন্টা? আরো 1 ঘন্টা। তোমার 1 ঘন্টায় শেষ হয় না? এত চলে তাও কয় 1 ঘন্টা, 1 ঘন্টা। কবুলের মালিক কে? জোরে বলেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যে যেটা বলার দ্বারা কিছু পায় সেটা বেশি কয়। কথা কয় না? বাচ্চারা যেমন মার কাছে চাইলে, মাকে ডাক দিলে দুধ পায়, এজন্য বাচ্চারা ছোটবেলায় বেশি বেশি মা মা কয়। কথা কয় না? আবার আরেকটু বড় হইলে বাপের কাছে চাইলেই টাকা পায় মজা খাওয়ার জন্য, জিনিস খাওয়ার জন্য, এজন্য দেখবেন মাকে বাদ দিয়ে খালি কয় আব্বা, 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 আব্বা। বাস্তব না বাস্তব? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ওই মনে হয় আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছে, এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়। যখন রুটি বানায় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। যখন রুটি ঝাড়া মারে, আটার ওই যে ধুলাবালি মানে ধুলার মতন দেখা যায় না, ঝাড়বে, তখনও কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার যখন তাওয়ার মধ্যে দেয় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। রুটি যখন গরম তাপ পাইয়া ফুলে উঠে, তখন ওই যে টেনা দিয়া, নেকড়া দিয়া যখন ওইটা চাপ দেয় না, তখনও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, মনে হয় কোনো সম্বল পাইছে, এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করছে। তো এইবার ডাক দিয়ে কয়, যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এত কাউকে, তুমি কি কিছু পাইছ? যুবক ডাক দিয়ে কয়, না পাইলে কি এমনি কই আস্তাগফিরুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? কয় না পাইলে কি এমনি কই আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ভাই, এই ওয়াজ সবার ভাল লাগবে না ভাই, এই ওয়াজ সবার ভাল লাগবে না ভাই। যারা মরার আগে কবর নামক ঘরা সত্যিকারের মুসলমান হয়ে ঢুকবার চায়, তারা তাদের কৃত কর্মের হিসাব মিলাইয়া আস্তাগফিরুল্লাহ যাপন করে সত্যিকারের মুসলমান হয়ে যারা মরবার চায়, তাদের অন্তরে ওয়াজ ভাল লাগবে, বাকি অন্যদের অন্তরে ওয়াজ ভাল লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ। হুজুর কয়, তুমি আস্তাগফিরুল্লাহ দিয়ে কি পাইছো? কয়, না পাইলে কি এমনি কই? কি পাইছো বাবা বলো? ডাক দিয়ে বলে, হুজুর, 1 নম্বর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, সব দোয়া যদি কবুল হয়, তুই রুটি ভাজিস কে? তুই কি আল্লাহ কইবার পাইস না আল্লাহ আমাক টাকা দে, আল্লাহ আমাক ধন সম্পদের মালিক বানা? এটা কি বলতে মানে মনে মনে করতেছে? ওই যে অনেক ফকির আছে দেখবেন, দে বাবু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দে বাবু আল্লাহ তোক দিবে, লাখ লাখ টাকার মালিক বানাবে, লে লে। আমি তখন আমার মতন যদি ঘাটতে রাখে, তখন আমি টুকাল্লা বানায় না কে? তুই আমার কাছে 5 টাকা চাইস কে? তুই আমাক লাখ টাকার মালিক হওয়ার জন্য দোয়া করিস, তো তোর জন্য দোয়া করা পারিস না? আসলে ডাকার মতন ডাকে না, পয়সা নেওয়ার ধান্দায় এই গপ্প মারে, এই জন্য আল্লাহ তাক ধনী বানায় না। কথা কন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানিবি যারা, বিধি তাদের ডাকে দিবি সারা।
কথা কয় না, জোরে কথা কন। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কয় সব দোয়া কবুল হয়? কয় না হুজুর, না হুজুর, একটা দোয়া কবুল হয় নাই। বলে কোন দোয়া? কয় হুজুর শোনেন, সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই গো হুজুর। সেই দোয়াটা হলো, একদিন আমি ঘুমের ঘরে যত কাজ হইছে এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা 1 নাম্বার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিছে, 2 নম্বর আল্লাহ চেহারায় নূর বাড়ায় দিছে, 3 নম্বর আল্লাহ সুস্থতার জীবন দান করছে, 4 নম্বর আল্লাহ ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দিছে, 5 নাম্বার আল্লাহ তাআলা সঠিক মতন নামাজ আদায় করার তৌফিক দেয়, 6 নাম্বার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহকে ডাকার সুযোগ করে দিয়েছে, 7 নম্বর দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাকে মহব্বত করে, 8 নম্বর স্বপ্নের মাধ্যমে বাতিনি চোখ আল্লাহ খুলে দিছে, ভিতরের চোখ দিয়া দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদকে আল্লাহ দেখাইছি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ও হুজুর, নবীজিকে আমি যেদিন স্বপ্নের মাধ্যমে পেয়েছি ওই দিন আল্লাহ নবী আমার সাথে মুসাফা করেছেন, আমিও নবীর হাত ধরেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির হাত আমি ধরেছি। নবীজির হাত ধরার পর নবী আমার হাত ঝাড়া দিয়ে বলেছে, যুবক রে, এমনি ভাবে স্বপ্নের মাধ্যমে যেমনি আমারে পাইলা, এমনি ভাবে যদি তুমি হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যেতে চাও। আমি যুবক বলেছি, হুজুর আমি চাই। আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বললেন, তাইলে তুমি ইস্তেগফারের আমল বন্ধ করিবা না, আর দ্বিতীয় নম্বর আমাকে তো তুমি সব সময় পাইবা না, আমার ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করিবা, তার সাথে সম্পর্ক রাখবা, কারণ হক্কানি আলেমগণ নবীদের ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আজকে কয়েক মাস হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলে পাই না। বোঝেন নাই মনে হয়, টের পান নাই? কয় হুজুর সব দোয়া কবুল হয়েছে, কিন্তু দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলরে আমি আজও পর্যন্ত পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, হায় সর্বনাশ, এখন যদি আমি বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাইলে যুবক কইব হুজুর গপ্প শুনে আপনি আপনার নাম প্রচার করতেছেন। কথা কয়, জোরে কথা কন। ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, এখন আমি কেমন করে বলি, এই যুবককে আমি কেমন করে বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবককে হুজুর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিয়ে যদি কেউ বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তখন তুমি তাকে কেমন করে চিনবা? যুবক বলে, হুজুর নাম বললেই হবে না, নবীজি স্বপ্নের মাধ্যমে আমাকে তার পরিচয় দিয়ে গেছে, আমি তাকে জিজ্ঞেস করব। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবীজি আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে না পাই, যদি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার কাছে আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে, আমি তারে পাবো কেমনে? হুজুর তার চিহ্ন আছে নাকি? হুজুর তার কোনো নমুনা আছে নাকি? নবী আমায় বলেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে, আমি তোমার হাত ধরেছি, তুমি তোমার নাকে নাও, তুমি কোনো গ্রান পাইছো কিনা? আমি স্বপ্নের ভিতর বলেছিলাম, না বেজি গো, আমার মনে হয়
আপনি নবী মুহাম্মদের হাতের সাথে হাত লাগানোর গ্রানটা জান্নাতের গ্রান। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে নবী বলেছেন, যুবক যেই হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল হইবে তার হাতের সাথে হাত লাগানোর পর হাতটা নাকের কাছে নিবা, নেওয়ার পর দেখবা আমার হাত থেকে যে গ্রান পেয়েছো ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে থেকেই সেই গ্রান তুমি পাইবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবকরি দ্বিতীয় নম্বর সিমটমস কি, দ্বিতীয় নম্বর নমুনা কি, চিহ্ন কি বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলেন, হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যদি কেউ বলেন আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তুমি তারে বলবা চারটা নারীর সাথে কোন নারীরা জান্নাতে যাবে এই পাঁচজন নারীর নাম তুমি বলবা। ওই হুজুর যদি পাঁচটা নারীর নাম ঠিক ঠিক মতন বলতে পারে তাইলে সে তোমার কাছে সঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আরে যুবক মনে যদি কিছু না নাও তুমি চুলার আগুনটা কমাও, তোমার হাতটা বাড়াও, আমি তোমার হাতের সাথে হাত লাগাবো, এরপরে তুমি নাকের কাছে নিয়ে রেজাল্ট বলবা, তারপরে আমি আমার নাম বলবো। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার বড় সন্দেহ হয়, আগে আপনি বলেন আপনার নামটা কি। হুজুর বলে, না 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 না, আগে নাম বলবো না, নাম ফুটে উঠবে কাম করার দ্বারা। এবার যুবক বলল, ঠিক আছে হুজুর, বেয়াদবি হইয়া থাকলে মাফ করে দিবেন, দেন তো দেখি আপনার হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বিসমিল্লাহ বলে যখন বাজান হাতটা বাড়াইলেন, এই যুবক সুন্দর করে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেন। হাত ধরার পর এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ইশারা করে বললেন, এখন নাকের কাছে নিয়ে দেখো। নাকের কাছে নেওয়ার সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহর হাত মুবারক থেকে যে ঘ্রাণ পেয়েছি আপনার হাতের ছোঁয়া থেকে সেই ঘ্রাণই পেয়েছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবক বলে, হুজুর আমার কিছু করার নাই, চারটা প্রশ্ন আপনাকে করব, পাঁচটা নারীর নাম আমি বলবো, এই পাঁচজন নারীর সাথে জান্নাতে যাবে কোন কোন নারী। যদি আপনি বলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের ওয়ারিস নবীদের ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই পাঁচজন নারীর প্রশ্নের উত্তর, এই পাঁচজন নারীর নাম কি তোমাকে রাসূল বলে দিয়েছেন। কষ্ট হচ্ছে নাকি পিছনের বাবারা? সমস্যা হইতেছে নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রাত্র সময় কোন দিক দিয়ে যায় টেরই পাইতেছি না, মনে হইতেছে কেবল শুরু করতেছি নাকি কোন ঠিক কিনা? বলে, যুবক তোমার কাছে কি আল্লাহ রাসূল এই পাঁচজন নারীর নাম বলছে? বলে, হুজুর আমার কাছে বলছে বিদেই তো আমার মনে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, এবার তুমি প্রশ্ন করো, উত্তর বলতে পারলে তুমি সঠিকভাবে বুঝে নিবা আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার পরিচয় ঠিক আছে। ডাক দিয়ে বলে, হুজুর তাইলে রেডি হয়ে যান, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যান। নাম্বার 1 আপনি বলেন তো দেখি, বিবি খাদিজা মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আগে সিরিয়াল শেষ করো, এরপরে আমি পর্যায়ক্রমে উত্তর বলবো। এবার ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় নম্বরে আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এবার ডাক দিয়ে বলতেছেন, তৃতীয় নম্বরে হযরতে ফাতেমার সাথে কোন নারীগণ জান্নাতে যাবেন? এবার 4 নম্বরে ডাক দিয়ে বলতেছেন, যুবক ওগো হুজুর আপনি বলেন তো দেখি, বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কোন নারীরা? 4 নম্বর
এক নম্বর মা খাদিজা, 2 নম্বর আম্মা জান আয়েশা, 3 নম্বরে হযরত ফাতেমা, 4 নম্বরে হলো বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে, 5ম নম্বর হইল বিবি আসিয়ার সাথে কোন নারীরা জান্নাতে যাবে। এই 5 জন নারীর সাথে মহিষী নারীর সাথে মনীষী নারীর সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে একটু যদি আপনি বলেন গো হুজুর, তাইলে আপনার পরিচয় পত্রটা ক্লিয়ার হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তাইলে শুনে নাও এই মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে। আরে নওগাঁ সদর থানার মা বোনেরা, আরে গোবিন্দপুর এলাকায় মা বোনেরা, আগত আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মা খাদিজার সাথে কোন নারীরা কেনই বা জান্নাতে যাবে একটু খেয়াল করে শোনা চাই। এটা কোন খাদিজা বাজানো, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। ও বাজান, আমি আপনি এখনো সত্যিকারের মুসলমান হতে পারলাম না, এখনো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারলাম না। আমার বন্ধুরি, কবর নামক ঘরায় ঢোকার এখনো সামান জোগাড় করতে পারলাম না। কিন্তু বিবি খাদিজা, মা খাদিজার জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহর নবীকে মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে কয়েকটা জিনিস চাইব, আপনি আমায় দিবেন কি দিবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা রে, বলো তো দেখি তোমার আমার কাছে কি চাওয়ার আছে? মা খাদিজা ডাক দিয়ে বললেন, 1 নাম্বার, আমি যেদিন মারা যাব ওই দিন আমার যে গোসল করাবে, আমাকে যে কাফনে কাপড় পরানো হবে, নবীজি গো, আপনার গায়ের একটা জুব্বা মুবারক দিয়ে আমার গায়ের কাফনের কাপড় বানিয়ে দিবেন। কারণ আপনি বলেছেন কবরের জীবন থেকে যদি কেউ বেঁচে যায়, কবর নামক এই খোপরা থেকে, কবর নামক এই ঘরায় যদি কেউ বেঁচে যায়, তাইলে সে সব জায়গায় বেঁচে যাবে। নবীজি গো, আমি আপনাকে মহাব্বত, আপনার মহাব্বত কবরেও নিয়েও থাকতে চাই। হুজুর, আপনি আমার গায়ে কাফনের কাপড় না পেঁচাইয়া আপনার গায়ের একটা জুব্বা মোরক দিয়া কাফনের কাপড় বানাবেন। ডাক দিয়ে বললেন, 2 নম্বর আর কি চাওয়ার আছে? ভাইজান, বারবার বলি শেষ সময়, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। আমি মদিনার মেহমান, আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রান আসতেছি, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, আমার সাথে মোনাজাত করে যাবেন বাবা। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। সবাই দোয়া কবুলের জন্য আসে নাই, কেউ আসছে দেখার জন্যে, কেউ আসছে শোনার জন্যে, আমার বন্ধুগণ কেউ আসছে দোষ ধরার জন্যে। বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দিলটা নরম করে দেন, 1 ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না। বিবি খাদিজা, মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হইল 1 নম্বর, আপনি আপনার গায়ের একটা জুব্বা মুবারক দিয়ে আমার গায়ের কাফনের কাপড় বানাবেন। এবার বলে 2 নম্বর চাওয়া কি? বলো খাদিজা। মা খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি, 2 নম্বর চাওয়া হইল, আমাকে যে কবরে নামাবেন, ওই কবরে আমাকে নামানোর আগে আপনি নামবেন। বলে 3 নম্বর চাওয়াটা কি? বলো 3 নম্বর চাওয়া হইল, আপনি বলেছেন মরার পরে কবরে যার ঘাড়, যার মাথা কেবলার দিকে থাকবে, তার হিসাব নিকাশ সহজ হবে, সে জান্নাত পেয়ে যাবে। তাই বলবো, নবীজি, আপনার বরকতি 2 হাত মোবারক দিয়া আমি খাদিজার মাথাটা কেবলার দিকে ঘুরাইয়া দিবি। মা খাদিজার কথা শোনার পর আল্লাহ নবী বললেন, খাদিজা, ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, ওয়াদা করলাম, এই 3 জিনিস আমি তোমাকে দেব, 2টা জিনিস আমি তোমাকে দিয়ে দেব, 2 জিনিস আমি করব, 1টা জিনিস আমি দিয়ে দেব।
আমার গায়ের জুব্বা দিয়ে তোমার গায়ের কাপড়ের কাপড় বানায় দেব। দ্বিতীয় নম্বরে তোমাকে নামার আগে আমি কবরে নামবো। 3 নম্বরে তোমার মাথাটা আমি কিবলার দিকে নিজের হাত দ্বারা ঘুরিয়ে দেব। বাদানু মা খাদিজা ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আল্লাহর নবীর গায়ের জুব্বা মোবারক দিয়া মা খাদিজার গায়ের কাফনের কাপড় বানানো হলো। আল্লাহর নবী নিজে কবরে নামলেন। এরপরে মা খাদিজাকে কবরে নামাইলেন। এরপরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একটু দূরে যাও, আমি আমার বিবির শেষ ওয়াদাটা রক্ষা করি, আমি আমার বিবির শেষ চাওয়াটা পূরণ করি। আল্লাহ নবী নিজের হাত দিয়ে কিবলার দিকে মাথাটা ঘুরিয়ে দেয়। যখনই বাজান মাথাটা ঘুরিয়ে দিলেন, হাত যখন সরাইলেন, নবীজি নজর করে দেখতেছেন মা খাদিজার চেহারাটা সোজা আকাশ বরাবর হইয়া যায়। আল্লাহ নবীর বড় ভয় ঢুকে গেল, ব্যাপার কি? আমার খাদিজার মাথাটা কেন কিবলার দিক থেকে সরে যায়? তাইলে কি আমার খাদিজাকে আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ নবী আবার মা খাদিজার ঘাটটা, আমার বন্ধুগণ, মাথাটা কিবলার দিকে ঘুরে দেয়। নবীজি যখন আবার হাত সরায়, আবার মাথাটা সোজা আকাশ দিকে উঁচু হয়ে যায়, সোজা হইয়া যায়। আল্লাহ নবী কাঁদে আর রাখ দিয়ে বলে, আল্লাহ, এই খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, ইসলাম জয়ের জন্য আমি নবীর কিছুই ছিল না, ইসলামের পক্ষে কত সম্পদ দান করেছে। আজকে সেই খাদিজার মাথাটা আমি কিবলার দিকে দিলাম, কিন্তু খাদিজার মাথাটা সোজা হয়ে যায়। ও আল্লাহ, এই খাদিজার প্রতি কি আপনি নারাজ নাকি? বাজানো আল্লাহ নবী আবার তৃতীয়বার কিবলার দিকে মাথাটা ঘুরে দেয়, কিন্তু আবার আমার বন্ধুগণ মাথাটা সোজা হয়ে যায়। এবার আল্লাহ রসুল কান্দেন। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, খাদিজার মাথা কিবলার দিকে ঘুরে দেওয়া লাগবে না, আপনি কিবলার দিকে দিতেছেন, কিন্তু আমার আল্লাহ বারে বার আরশে মহল্লায় থেকে খাদিজার চেহারা সোজা করে দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাজানদি সেই নবী বলেছেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় যদি তুমি জানতে চাও, খাদিজার সাথে জান্নাতে যাবে কোন মহিলারা, এটা হাম্বলকে জিজ্ঞাসা করবা। আহমদ ইবনে হাম্বল জবাব দিতে পারলে সে আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, খাদিজার সাথে জান্নাতে যাবে ওই মহিলারা, যেই মহিলারা স্বামীর অভাবের সময় নিজের বাবার বাড়ি থেকে নিজের সঞ্চয় করা টাকা পয়সা, নিজের জমানো স্বর্ণ অলংকার, নিজের মায়ার জিনিসকে বিক্রি করে স্বামীর অভাব দূর করে দিবে, স্বামীকে সাহায্য করবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বললেন, হুজুর 1 নাম্বারটা ঠিক আছে, এবার বাকি 4 নম্বর মহিলার কথা বলবেন। আম্মা জান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এ বাজান, এই কথাটার ফিনিশিং দিয়া এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবেন কে কে? শেষ সময় পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আয় আল্লাহ, তোমার গোলামেরা ওয়াদা দিস, আল্লাহ তুমি কবুল করো।